সকালবেলায় বিশাল বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টির পরে বাড়ির অবস্থা তো দেখতেই পারতেছেন। আর আমাদের যেহেতু পাকা হচ্ছে উঠান, তো উঠানে হচ্ছে পানি সহজে শুষে না, মানে পানিটা শুকাতে চায় না, তো এর জন্য হচ্ছে পানি অনেক পরে শুকায়। আর এই যে এই সিঁড়িটার মধ্যে হচ্ছে সবসময় বৃষ্টি এলে পানি জমে থাকে, তো আমি একটু মুছে দিতেছিলাম, কারণ এখানে দিয়ে তো সবসময় যাওয়া আসা করা হয়, তো এটা একটু মুছে দিলাম। আর আজকে বৃষ্টির মধ্যেই হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে, যার কারণে মাটির চুলায় রান্না করতে হয়েছে। যেহেতু অনেক দিন যাবত মাটির চুলায় রান্না করা হয় না, তো চুলাটা হচ্ছে ভিজে গেছে, জাল আঁচ ধরাতে অনেক কষ্ট হয়েছে চুলার। তো যাই হোক, বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে রান্না বান্না করা শেষ করার পর আমি এই যে ঘরের কাজগুলো করে নিতেছি। আর আজকে হচ্ছে কাপড় ধোয়া যাবে না, যেহেতু বৃষ্টির দিন, তো আজকে হচ্ছে একদম আকাশে মানে রোদই নাই, আজকে বৃষ্টি মানে রোদ ওঠার সম্ভাবনাই নাই, যার কারণে আজকে আর কাপড় ভিজাবো না। তো আজকে ভাবতেছি যে ফার্নিচারগুলো মুছে নিব, যেহেতু অনেক দিন যাবত ফার্নিচারগুলো মোছা হয় না। বাবার বাসা থেকে আসার পর মানে তেমনভাবে আর ফার্নিচারগুলো মোছা হয় নাই, তো টুকটাক একটু মোছা হয়েছে, এরপর আর মোছা হয় না। আজকে যেহেতু কাজের চাপ একটু কম, মানে কাপড় ধুতে হবে না, তো এই টাইমটা আমি ফার্নিচার মোছার কাজে লাগাই। প্রথমে আমাদের বেডরুম দিয়ে শুরু করলাম। আর দেখবেন যে সবার বাসায় সকালবেলা বেডরুমটা একটু বেশি অগোছালো থাকে। আর খাটের উপরে যে আপনারা দেখতে পেয়েছেন যে আমি ফ্যানটা নিয়ে রাখছি তো মশারির ভিতরে, কারণ হচ্ছে কারেন্টের কোনো ভরসা নাই, কারেন্ট যখন তখন চলে যায়। আর আমার ছেলে হচ্ছে একদম গরম সহ্য করতে পারে না, যার জন্য আমি ফ্যানটা ওর পায়ের কাছে নিয়ে রাখি, কারেন্ট গেলে আমি সাথে সাথে ফ্যান ছেড়ে দিই, তাই ঘুমের মধ্যে আর ডিস্টার্ব হয় না। শুরুতে তো আপনারা দেখলেনি ওয়ার্ড্রোপের উপরে কেমন জাম হয়ে গেছে, তো এগুলো হচ্ছে আমার হাজবেন্ড করে, মানে আমি গুছাই, উনি একটু পর পরে এসে হচ্ছে ময়লা করে রেখেছে। আমাদের যেহেতু রোডের সাথেই বাসা, তো যার কারণে অনেক ধুলা আসে, ধুলা তাড়াতাড়ি হচ্ছে ফার্নিচারগুলো নোংরা হয়ে যায়। ওয়ার্ড্রোপটা আমি মুছে নিলাম, এখন আমি ড্রেসিং টেবিলটাও মুছে নিব। তার আগে হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে যে সরঞ্জামগুলো রাখি ওগুলো হচ্ছে আমি একটু গুছাই নিতেছিলাম। ড্রেসিং টেবিলটা 2-1 দিন পর পরই মোছা হয়, তাও জানো কোথা থেকে ময়লা চলে আসে। আর এই রুমটা খোলা পেলে আমার ছেলে একটু পর পর আসবে, আর এখান থেকে হচ্ছে সামনে থেকে ও হচ্ছে সেন্টের বোতল নিয়ে তারপর ওর শরীরে মাখবে। ও হচ্ছে সেন্ট অনেক বেশি পছন্দ করে, তো তার জন্য এই রুমটা আমি বেশিরভাগ সময় আটকে রাখি। আর এমনিতেও বেশিরভাগ সময় দিনের আমরা এই রুমটার মধ্যে পার করি, মানে এই ড্রয়িং রুমটার মধ্যেই। তো এটাকে ড্রয়িং রুমও বলা যায়, আবার গেস্ট রুমও বলা যায়, কারণ আমাদের যেহেতু এখনও বাসা মানে বাড়ি করা হয়নি, তো এখন এটা আমাদের ড্রয়িং রুম, এটা আমাদের গেস্ট রুম। এই রুমটা সবসময় গোছানো মানে থাকে না, কারণ এই রুমটার মধ্যে হচ্ছে যেহেতু থাকা হয় দিনের সারাদিনই এই রুমটার মধ্যেই কাটানো হয়, তো ছেলে যেহেতু ছোট একটু পরপরই এলোমেলো করে ফেলে, তো খেলনা দিয়ে চারপাশ ছড়াই ছিটাই রাখে, যার কারণে আমি এই রুমটা একটু পরপরই পরিষ্কার করে ফেলি। আমি যেহেতু টিপটপ থাকতে পছন্দ করি, তো আমার ছেলে দেখা গেল যে এক সাইড দিয়ে নোংরা করতেছে বা এলোমেলো করতেছে, আমি হচ্ছে আরেক সাইড দিয়ে মানে পরিষ্কার করে ফেলি, যার কারণে আমার বেশি একটা কষ্ট হয় না। তো সবগুলো ফার্নিচার পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে এই যে দেখতে পারতেছেন আমি একটা অঘটন ঘটাই ফেলছি, তো ক্যারামেল বানাতে গিয়ে আমি হচ্ছে পুড়াই ফেলছি। আজকে হচ্ছে দই বানাবো, যার কারণে ক্যারামেল বানাই নিলাম, যে ক্যারামেল বানালে কালারটা একটু সুন্দর হবে দইয়ের। তো ক্যারামেল বানাতে গিয়ে আমি আমার ছেলেকে ডাকতে গেছি ঘরে, তো এই যে আমার ক্যারামেল পুড়ে পাতিলা শুদ্ধা পুড়ে গেছে, তো এই যে আমি দইটাও বসাই দিলাম। তো এই যে আমি আজকে কাঁচের বাটির মধ্যে হচ্ছে দই পাচ্ছি, আর এই যে একটা আমার কাছে মাটির একটা মগ ছিল, ওটার মধ্যেও দিয়ে রাখছি, তো এই যেভাবে ঢেকে দিছি কম্বল দিয়ে, আশা করি হবে।